ফের অনুপ্রবেশ তব অমিত শাহের 5ই মের পর খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের বের করার হুঙ্কার। एक घुसपैठिया बंगाल से निकालना चाहिए या नहीं निकालना चाहिए? एक घुसपैठिया हमारे युवाओं की नौकरी खा रहा है। एक घुसपैठिया हमारे गरीबों का राशन खा रहा है। और दीदी और भाईपो वोट बैंक के लिए एक घुसपैठिए को घुसाते हैं। मैं आज जमालपुर वालों को वादा करता हूं, 5 तारीख के बाद पूरे बंगाल से एक एक घुसपैठिए को चुन चुन कर निकालने का काम भारतीय जनता पार्टी करेगी। ভোটের আগে ডায়মন্ড হারবার পুলিশে বেনজির কোপ, 5 পুলিশ অফিসারকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। আর এই নিয়ে শেষ দফার ভোটের আগে হাওয়া গরম। কর্তব্যে গাফিলতি, নিরপেক্ষভাবে কাজ করতে ব্যর্থ, এই দুই কারণ দেখিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার 5 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। বুধবার শেষ দফার ভোট। ডায়মন্ড হারবারেও ভোট হবে, তার আগে সেখানকার 5 পুলিশ অফিসারকে সাসপেন্ড। দারুণ সিদ্ধান্ত, থ্যাঙ্কস টু ইলেকশন কমিশন। ডেমোক্রেসি রক্ষা করার ক্ষেত্রে এই এত বড় সিদ্ধান্ত খুব প্রয়োজন ছিল। বিজেপির গ্রাউন্ডে কিছু নেই, ওয়ার্কার নেই, সাপোর্টার নেই। এখন ইলেকশন কমিশনকে দিয়ে একে ট্রান্সফার, ওকে সরানো, এই রেগুলেশন এইসব করছে। কমিশন যাদের সাসপেন্ড করলো তারা হলেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, ডায়মন্ড হারবারের এসডিপিও সজল মণ্ডল, ডায়মন্ড হারবার থানার আইসি মৌসম চক্রবর্তী, ফলতা থানার আইসি অজয় বাগ এবং কুস্তি থানার ওসি শুভেচ্ছা বাগ। এই 5 পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ঈশানী পালকে সতর্ক করা হয়েছে। দারুণ সিদ্ধান্ত, থ্যাঙ্কস টু ইলেকশন কমিশন। ডেমোক্রেসি রক্ষা করার ক্ষেত্রে এই এত বড় সিদ্ধান্ত খুব প্রয়োজন ছিল। গুন্ডা, ভোট লুটের গুন্ডা, রেজিস্টার্ড গুন্ডা। সিপিএম এর সময় সুশান্ত ঘোষ, লক্ষণ সেটরা গুন্ডামি করতো, রিগিং করতো। এরা হচ্ছে রেজিস্টার্ড গুন্ডা, বেতন পায় ট্যাক্সের টাকায়, আর গুন্ডামি করে তৃণমূল কংগ্রেসে। বিজেপির গ্রাউন্ডে কিছু নেই, ওয়ার্কার নেই, সাপোর্টার নেই। এখন ইলেকশন কমিশনকে দিয়ে একে ট্রান্সফার, ওকে সরানো, এই রেগুলেশন এইসব করছে। যত লিডার, এই হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, বিজেপির দুনিয়ার চিফ মিনিস্টার, যারা ডেলি প্যাসেঞ্জারি করার টিকিট কাটছেন, তাদের আমরা একদিনই রিটার্ন টিকিটটা কেটে দেবো, সেটা 4 তারিখ দুপুরের পর। বাংলায় আসার আর ইচ্ছা থাকবে না। কয়েকদিন আগে চাঞ্চল্যকর অভিযোগ করে তৃণমূল। মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষ 22 এপ্রিল তৃণমূল দাবি করে এই বিজেপি প্রার্থীর সঙ্গে হোটেলে গোপনে বৈঠক করেন ডায়মন্ড হারবারের পুলিশ অবজারভার পুরুষোত্তম দাস। এই নির্বাচন কমিশন তাদের অবজারভাররা যাদের পাঠিয়েছেন তারা চূড়ান্ত পক্ষপাত দুষ্ট, বিজেপির হয়ে দলদাসের মতো কেউ কেউ আচরণ করছেন। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র 143 পুলিশ অবজারভার পারমা স্মিথ পুরুষোত্তম দাস থাকার কথা আইপিএস মেসে সরকারি আবাসনে ব্যবস্থা করা হয়েছে। তিনি গিয়ে সাগরিকা হোটেলে 208 নম্বর ঘরে গিয়ে উঠেছেন। 142 মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌর ঘোষের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করছেন। সেখানে দেখা যাচ্ছে বিজেপির প্রার্থী, বিজেপির এজেন্ট, তারা পুলিশ অফিসারের অবজারভারের সঙ্গে মিটিং করতে আসছে। তিনি সব গোপনে চুপি চুপি মিটিং করছেন কেন? বিজেপি এই সব মিটিং এর সময় সুযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের যারা দক্ষ বুথ এজেন্ট, যারা সংগঠক, তাদের সব নাম দিয়ে দিচ্ছে যে এদেরকে হ্যারাস করতে হবে, এদেরকে ভোটের আগে অ্যারেস্ট করে ডিটেইন করে রাখতে হবে। ওইসব ভিডিওকে আমরা কোনো মান্যতা দিচ্ছি না। পশ্চিমবঙ্গের বাঙালির ওসব ভিডিও, অডিও, লেখা, পড়া, বিজ্ঞপ্তি এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। ডায়মন্ড হারবারের পুলিশ অবজারভার পদ থেকে পুরুষোত্তম দাসকে সরানোর দাবিতে শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা করে তৃণমূল। তাদের এখন দাবি এই পুলিশ অবজারভারের সুপারিশেই ডায়মন্ড হারবার পুলিশ জেলার 5 জন অফিসারকে সাসপেন্ড করেছে কমিশন।
এই যে পার্টিকুলার পুলিশ অবজারভার পুরুষোত্তম বাবু তো চোরের মতো বিজেপির প্রার্থীদের সাথে আলাদা করে দেখা করেছেন, কনফারেন্স রুমে আলাদা করে মিটিং করেছেন বিজেপির প্রার্থীদের সাথে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে র্যালি হয়েছে তাতে যে জনসুনামি হয়েছে, সেই সুনামিকে আটকানোর জন্য নির্দেশ দিয়েছিল পুলিশ প্রশাসনকে। কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত আবেগকে কি আটকানো যায়? এই র্যালিতে যখন জনবিস্ফোরণ ঘটেছে তারপরে নিজের মাথা পাগল হয়ে গিয়েছে, কারণ ওকে তো ওর মালিকদের কাছে জবাবদিহি করতে হবে। বলির পাঁঠা করা হলো থানার আইসিদের, ওসিদের এবং ডায়মন্ড হারবার কমিশনারেটের বিভিন্ন আধিকারিকদের। পুলিশ অবজারভারের কোনো বদল হলো না। নির্বাচন কমিশন যদি কৃতদাস কমিশন হয়ে থাকে তাহলে যেটা হওয়ার এক্ষেত্রে সেটাই হলো। ওইসব ভিডিওকে আমরা কোনো মান্যতা দিচ্ছি না। পশ্চিমবঙ্গের বাঙালির ওসব ভিডিও, অডিও, লেখা, পড়া, বিজ্ঞপ্তি এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। নিউজ 18 বাংলা।